নমস্কার, রান্নাঘরের মহারানীতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো আমাদের বাঙালিদের একটা খুব জনপ্রিয় খাবার পোস্ত। পোস্ত আমরা সবেতেই খাই। চলো আজ দেখাবো আলু বড়ি দিয়ে পোস্ত, মানে বড়ি পোস্ত যেটা বলে, সেটা তোমাদেরকে রান্না করে দেখাচ্ছি। আলু কেটে রেখেছি, এখানে দেখো কিছু পরিমাণ বড়ি নিয়ে নিয়েছি, আর পোস্ত তো লাগবেই। আচ্ছা, দেখো কড়াই বসিয়েছি, কড়াইটা থেকে তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেলটা গরম হয়ে গেছে। প্রথমেই আমরা যেটা করব সেটা হচ্ছে বড়িটা ভেজে নেব। আর বড়ি কিন্তু না ভাজলে খাওয়া যায় না, সেটা বড়িটা ভেজে নেব। আর পোস্ত, বড়ি পোস্ত কিন্তু আমাদের একটা খুব লোভনীয় খাবার, আর এইটা কিন্তু সবাই আমরা খেতে খুব ভালোবাসি। বড়িটা দেখো একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আর এইভাবে ভাজার সময় কিন্তু আগুনটা কিন্তু বাড়িয়ে নয়, মিডিয়াম ফ্লেমে কিন্তু রাখলে ভাজাটা একদম ঠিক হবে। চলো, বড়িটা ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে আর একটু অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দেবো। আচ্ছা, প্রথমে দেখো তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে যাওয়াতে এবার প্রথমে কিন্তু ফোড়ন দিয়েছি কালো জিরে। আর কালো জিরের সাথে কিন্তু আমি একটু ফোড়নে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। কালো জিরের সাথে কিন্তু কাঁচা লঙ্কাটা খুব ভালো লাগে, আর কাঁচা লঙ্কাটা কিন্তু একটা রান্নাতে খুব সুন্দর স্মেল আছে। আচ্ছা, এবার কিন্তু ফোড়নটা হয়ে গেছে। এবার আলুটা দিয়ে দেবো, দিয়ে আলুটা কিন্তু একটু ভালো করে ভেজে নেব। আর নিরামিষের দিনে কিন্তু এরকম বড়ি পোস্ত, আলু বড়ি পোস্ত, তার সাথে ডাল, বিউলির ডাল হলে তো খুব ভালো লাগে খেতে। করলে কিন্তু ভীষণ ভালো লাগে। কেন, পোস্ত কিন্তু আমরা যাতেই দিই, মানে যে পোস্ত বাটাও কিন্তু খুব ভালো লাগে খেতে। আচ্ছা, আলুটা কিন্তু দিয়ে দিয়েছি, আলুটা একটু অনেকক্ষণ দিয়ে দিয়েছি, আলুটা ভাজা ভাজা হচ্ছে। এবার তো প্রথমে আমি একটু নুন দিয়ে দেবো, নুন না দিলে কিন্তু কোনো জিনিস সিদ্ধ হয় না। এবার প্রথমে অবশ্য আমরা অল্প পরিমাণে নুন দেবো। চলো এবার ঢেকে ঢেকে আলুটা সেদ্ধ করব। আচ্ছা, ঢেকে দিয়েছিলাম, চলো এবার কড়াইটা খুলে দেখি আলুটা কীরকম সেদ্ধ হয়েছে। আর এবার আলুটা খুব ভালো করে কিন্তু ঢেকে ঢেকে সেদ্ধ করব। এবার কিন্তু একটু নাড়িয়ে নিচ্ছি, দিয়ে এবার কিন্তু এখানে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো। হলুদটা দিয়ে দেবো, দিয়ে এটাকে কিন্তু আবার ভালো করে একটু সাথে মিশিয়ে নেব। আচ্ছা, এর সাথে কিন্তু আমি একটু একেবারে চিনি দিয়ে দেবো। চিনিটা তো তোমাদের বলেছি, রান্নার ব্যালেন্স, স্বাদের ব্যালেন্সের জন্য কিন্তু চিনি দেওয়া, খুব বেশি না, অল্প। আর পোস্ততে একটু চিনি চিনি ভাব, চিনি থাকলে ভালোই হয়। ঝালের থেকে একটু মিষ্টি মিষ্টি খেতে সবাই ভালোবাসি পোস্ত জিনিসটা। আচ্ছা, এবার চলো দেখি কতটা পরিমাণে সেদ্ধ হয়েছে। এই আলুটা দেখো নাড়িয়ে নিচ্ছি, নিয়ে এবার কিন্তু এখানে একটু অল্প পরিমাণে জল দিলাম। জলটা বেশি দেবো না, কেননা এই পোস্ত কিন্তু একটু শুকনো শুকনো খায়। আচ্ছা, চলো জলটা দিয়ে দিচ্ছি, অনেকটা সেদ্ধ হয়ে এসছে। এবার কিন্তু আমি এখানে পোস্তটা যেটা বেটে রেখেছিলাম, এবার পোস্তটা দিয়ে দেবো। পোস্তটা এই সময় দিলে তো সুবিধা আছে, পোস্তর কাঁচা গন্ধটা বেরোবে না, মানে বেরোনোর আগে একটু ভালো করে কষিয়ে নেওয়া হবে, সেই জন্য আর বেরোবে না। এবার এটা দিয়ে দিয়েছি, দিয়ে এবার এটাকে ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার দেখো আমি কিন্তু এখানে পোস্তটা দেওয়ার পরে কিন্তু এখানে বড়িটা দিয়ে দিয়েছি। এখানে বড়িটা একটু সেদ্ধ হবে, সেই জন্য দিয়ে দিয়েছি। আর জল কিন্তু একদম মাপ মতন দিয়েছি। আচ্ছা দেখো, এবার কিন্তু অনেকটা রান্নাটা হয়ে গেছে, প্রায় মজে এসেছে, জলটা একদম টেনে গেছে। এবার এর ওপর দিয়ে কিন্তু একটু ধনেপাতা, পোস্ততে ধনেপাতা না দিলে কিন্তু খাওয়াটাও সম্পূর্ণ থেকে যাবে, সেই জন্য কিন্তু ধনেপাতা কুচি অবশ্যই দিতে হবে। দিয়ে দিয়েছি ধনেপাতা কুচি, দিয়ে আবার একটু নাড়িয়ে এবার এটাকে আবার একটুখানি ঢেকে দেবো। তাহলে কিন্তু আমার একদম রেডি বড়ি আলু পোস্ত। তোমরাও কিন্তু এভাবে বাড়িতে করে খেয়ে দেখো। আচ্ছা, এবার চলো অপর থেকে একটুখানি পোস্ততে কিন্তু কাঁচা সর্ষের তেল মাস্ট। সর্ষে পোস্ত রান্নায় কিন্তু শেষে যদি কাঁচা সর্ষের তেল দেওয়া হয়, তার গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরোয়। এবার দিয়ে দিয়েছি, দিয়ে কিন্তু আবার এটাকে একটুখানি ঢেকে দেবো, যাতে গন্ধটা না বেরোয়। আচ্ছা, হয়ে গেছে কিন্তু আমার একদম বড়ি পোস্ত রেডি। আর গরম ভাতে কিন্তু দারুণ লাগছিল খেতে। তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করো, ট্রাই করে আমাকে জানিও লাইক, কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছে, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।